আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি বিষয়ভিত্তিক হাদিস সমূহ বিশেষ পাঠ পর্ব 14। আজকের আলোচ্য অধ্যায় পবিত্রতা। আলোচ্য বিষয় মেসওয়াক, নাপাকি ও হায়েস নেফাস সম্পর্কে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মেসওয়াক। হাদিসটি বর্ণিত আছে সহিহ বুখারীর হাদিস নম্বর 245। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতে সালাতের জন্য উঠতেন তখন মেসওয়াক দিয়ে মুখ পরিষ্কার করতেন। হাদিসটির আরও রেফারেন্স হলো সহিহ বুখারী হাদিস নং 889, 1136, সহিহ মুসলিম খণ্ড 2 পৃষ্ঠা 15 হাদিস 255, মুসনাদে আহমদ হাদিস 23475, আধুনিক প্রকাশনীর হাদিস 238, ইসলামিক ফাউন্ডেশনের হাদিস 244। দ্বিতীয় বিষয় নাপাকি। এটি বর্ণিত আছে সহিহ বুখারী হাদিস 172। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারো পাত্রে যদি কুকুর পান করে তা যেন 7 বার ধুয়ে নেয়। এই হাদিসটির আরও রেফারেন্স হচ্ছে সহিহ মুসলিম খণ্ড 2 পৃষ্ঠা 27 হাদিস নম্বর 279, মুসনাদে আহমদ হাদিস 7350, 7351, 7451। বাংলা অনুবাদে আধুনিক প্রকাশনী 168 নং হাদিস, ইসলামিক ফাউন্ডেশনে 173 নং হাদিস। আরও একটি হাদিস সহিহ বুখারী হাদিস 223, উম্মু কায়েস বিনত মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি তার এমন একটি ছোট ছেলেকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এলেন, যে তখনও খাবার খেতে শিখেনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটিকে তার কোলে বসালেন। তখন সে তার কাপড়ে পেশাব করে দিল। তিনি পানি আনিয়ে এর উপর ছিটিয়ে দিলেন এবং তা ধৌত করলেন না। এই হাদিসটির আরও রেফারেন্স হচ্ছে সহিহ বুখারী 5693 নং হাদিস, সহিহ মুসলিম খণ্ড 2 পৃষ্ঠা 31 হাদিস 287, মুসনাদে আহমদ হাদিস 27064, 27072, আধুনিক প্রকাশনী 217, ইসলামিক ফাউন্ডেশন 223 নং হাদিস। এখানে আমরা একটি ফুটনোট পেতে পারি, যা হচ্ছে পেশাব অপবিত্র, তবে পেশাব লেগে যাওয়া বস্তুকে পবিত্র করার পদ্ধতি 2 রকম। 1, প্রাপ্তবয়স্ক ব্যক্তি অথবা দুগ্ধপোষ্য মেয়ে হলে তার পেশাব অবশ্যই ধুয়ে ফেলতে হবে। 2, যদি দুগ্ধপোষ্য ছেলে হয় তবে পানি ছিটা দিলে তা পবিত্র হয়ে যাবে। তৃতীয় বিষয় হায়েস নেফাস সম্পর্কে। এই সম্পর্কে সহিহ হাদিস সহিহ বুখারী হাদিস নং 227, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জনৈকা মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন, আমাদের কারো কাপড়ে হায়েজের রক্ত লেগে গেলে সে কি করবে? তিনি বললেন, সে তা ঘষে ফেলবে, তারপর পানি দিয়ে রগড়াবে এবং ভালো করে ধুয়ে ফেলবে, অতঃপর সেই কাপড়ে সালাত আদায় করবে। এই হাদিসটি আরও রেফারেন্স সহিহ বুখারী 307 নং হাদিস, সহিহ মুসলিম খণ্ড 2 পৃষ্ঠা 33 হাদিস নং 291, মুসনাদে আহমদ হাদিস নং 6998, 7049, আধুনিক প্রকাশনী 221, ইসলামিক ফাউন্ডেশন 227। এই সম্পর্কিত আরও একটি হাদিস সহিহ বুখারী হাদিস 228, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতিমা বিনতু আবু হুবাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একজন রক্তপ্রদর রোগগ্রস্তা ইস্তেহাজা মহিলা। আমি কখনো পবিত্র হতে পারি না, এমন অবস্থায় আমি কি সালাত পরিত্যাগ করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, এ তো শিরা হতে নির্গত রক্ত, হায়েজ নয়।
তাই যখন তোমার হায়েজ আসবে তখন সালাত ছেড়ে দিও, আর যখন তা বন্ধ হবে তখন রক্ত ধুয়ে ফেলবে, তারপর সালাত আদায় করবে। বর্ণনাকারী বলেন, আমার পিতা বলেছেন, অতঃপর এভাবে আরেক হায়েজ না আসা পর্যন্ত প্রত্যেক সালাতের জন্য উজু করবে। সহিহ মুসলিম খণ্ড 3 পৃষ্ঠা 14 হাদিস 333, আহমদ 24577, আধুনিক প্রকাশনী 222, ইসলামিক ফাউন্ডেশন 228। এই রেফারেন্সগুলো অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ, আজ আমরা বিশ্বভিত্তিক হাদিস সমূহ বিশেষ পাঠ পর্ব 14 আলোচ্য অধ্যায় পবিত্রতা, আলোচ্য বিষয় মেসওয়াক, নাপাকি, হায়েজ, নেফাস সম্পর্কে বিস্তারিত আপনাদের কাছে উপস্থাপন করলাম। আজকের এই হাদিসগুলো হতে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম তা হলো কিভাবে আমরা মেসওয়াক করব, কখন করব, নাপাকি কী কী ক্ষেত্রে পানি ব্যবহার করতে হবে বা কী কী ক্ষেত্রে শুধু ধুয়ে ফেললে হবে, হায়েজ নেফাসের ক্ষেত্রে ইসলামিক নিয়মকানুনগুলো আমরা জানতে পারলাম। উক্ত আলোচনা থেকে আমরা যে জ্ঞান অর্জন করলাম, আল্লাহ তাআলা সেই জ্ঞান আমাদের বাস্তব জীবনে আমল করে দিনের পথে চলার তৌফিক দান করুন, আমিন। ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিনী কাজে পাশে থাকার তৌফিক দান করুন, আমিন। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ ইমনুর ইসলামী ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।